বাংলাদেশ ক্রিকেট আবারও পেল নতুন এক গৌরবময় অধ্যায়। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান আজ ক্রিকেট দুনিয়ায় পরিচিত হচ্ছেন এক ভিন্ন নামে ডট বাবা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক ডট বল করার রেকর্ড গড়ে তিনি দাঁড়ালেন ইতিহাসের শীর্ষে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে খুব একটা ভালো কাটেনি মুস্তাফিজের দিন। 4 ওভারে কোনো উইকেট পাননি, উল্টো খরচ করেছেন 40 রান। কিন্তু ভাগ্যের খেলায় সেই ম্যাচেই জন্ম নিয়েছে এক অবিশ্বাস্য মুহূর্ত। মাত্র 4টি ডট বল করেই তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি টিম সাউদিকে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বল সংখ্যা 1142, যা তাকে বসিয়েছে বিশ্বের 1 নম্বর আসনে। এতদিন শীর্ষে ছিলেন সাউদি, তার ডট বল সংখ্যা ছিল 1138। তবে মুস্তাফিজ শুধু ছাড়িয়ে যাননি, বরং আরও দ্রুত রেকর্ডটি নিজের করে নিয়েছেন। সাউদি যেখানে 2753 বলে এই অর্জন করেছিলেন, মুস্তাফিজ সেখানে করেছেন মাত্র 2616 বলে। সংখ্যার হিসেবেই বোঝা যায় কতটা নিখুঁত আর কতটা কার্যকরভাবে তিনি প্রতিপক্ষকে চেপে রেখেছেন। শীর্ষ তালিকায় বাংলাদেশের আরেক নক্ষত্র সাকিব আল হাসানও আছেন 3 নম্বরে, আর ডট বল সংখ্যা 1078। এরপরে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ 988 ডট বল নিয়ে। আর যে বুমরার সঙ্গে প্রায়ই তুলনা করা হয় মুস্তাফিজের, সেই জাসপ্রীত বুমরা অনেকটা পিছিয়ে আছেন, তার ডট বল সংখ্যা মাত্র 812। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই অর্জন কেবল রেকর্ড বইয়ের পরিসংখ্যান নয়, বরং প্রমাণ করে যে মুস্তাফিজ এখনও বিশ্বের অন্যতম সেরা টি-20 বলার। একের পরে এক ডট বল ব্যাটসম্যানদের মানসিকভাবে ভেঙে দেয়, আর সেখানেই মুস্তাফিজ অদ্বিতীয়। কাটার, স্লোয়ার, নিখুঁত লাইন লেংথ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন প্রতিপক্ষের দুঃস্বপ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কেউ লিখছেন মুস্তাফিজ শুধু কাটার মাস্টার নন, তিনি এখন ডট বাবাও। আরেকজনের মন্তব্য, বুমরা হয়তো ইয়র্কারের রাজা, কিন্তু ডট বাবার সিংহাসনে বসেছে মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একের পর এক গৌরবময় মুহূর্ত লেখা হয়েছে, তবে মুস্তাফিজুর রহমানের এই রেকর্ড নিঃসন্দেহে ভিন্ন আলো ছড়াবে। তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটেরও এক অনন্য সম্পদ। কাটার মাস্টার থেকে আজ তিনি প্রকৃত অর্থেই হয়ে উঠেছেন ক্রিকেট দুনিয়ার ডট বাবা।